কি ভাবছো ভুতুরে জায়গায় এসে পড়েছি? আরে দূর, এটা হলো হাওড়া স্টেডিয়াম। সন্ধ্যা হলেই এখানে প্রচুর লোকের আড্ডার আসর বসে। কেন জানো তো? কারণ এখানে প্রচুর খাওয়ার দোকান তৈরি হয়েছে। এই এক একটা দোকানের ঝলমলে আলোয় কিন্তু রাস্তাটা পুরো আলোকিত হয়ে উঠেছে। তবে শুরুতেই পেছন দিকে যে জঙ্গলটা দেখালাম না, আর তাতে যে ঘুটঘুটে অন্ধকারটা, এই এরিয়াটা পুরোটাই কিন্তু আগে এরকমই ছিল। দেখলে মনে হতো যেন ভুতুরে এলাকা। তবে আজ কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সন্ধে হলেই একটা পুরো এলাকা জুড়ে জমজমাটিয়া একটা আড্ডা বসে। যাই হোক, তো অনেক কাউন্টারের মধ্যে আমরা পৌঁছে গেলাম এই রয়েস কাউন্টারে। এখানকার মেনু কার্ডটা তো তোমরা একটু আগে দেখতেই পেলে। আর আমরা অর্ডার করলাম ভেজ বার্গার, স্মল চিকেন পপকর্ন আর একটা চিকেন বার্গার। এরা কিন্তু সবটাই টোটালটাই একদম ফ্রেশ আমুল বাটার দিয়ে পুরো কাজটা করছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু মারাত্মক টেস্টি ছিল। খাবারগুলো বানিয়ে যখন আমাদের হাতে সার্ভ করলো তখন কিন্তু এরা এক্সট্রা করে একটা করে মেয়োনিজ আর একটা করে সসের পাউচ প্যাক আমাদের দিয়ে দিয়েছিল। না, এর জন্য তোমাকে কোনো এক্সট্রা পে করতে হবে না। তবে হ্যাঁ, তুমি যদি যখন খাবারটা বানানো হচ্ছে তখন যদি তুমি এক্সট্রা চিজ অর্ডার করো, মানে এক্সট্রা চিজ দিয়ে তোমার খাবারটা তৈরি করা হয়, তাহলে সামান্য তোমাকে কিছু বেশি পে করতে হবে। যেহেতু আমরা এক্সট্রা চিজ নিইনি, তো আমরা সেম প্রাইসেই আমরা জিনিসটা পেয়ে গেছিলাম। ওহো, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমরা কিন্তু এই দোকানে পুরনো কাস্টমার, নতুন কাস্টমার নয়। আমরা এই দোকানে এর আগে প্রচুরবার খেয়েছি। কিন্তু ব্যাপারটা হলো, এই দোকানটা ছিল একদম সামনের দিকে, কিন্তু হঠাৎই একদিন দেখলাম দোকানটা মাঝখানে চলে এসেছে ভেতর দিকে। এর আসল কারণটা কি জানো তো? কারণ মেন আড্ডার যে আসরটা না, এটা ঠিক এই জায়গাটাতেই বসে। কারণ সত্যি কথা বলতে এই জায়গাটা একটা অদ্ভুত ফিলিংস আছে। প্রথমেই তোমাদের দেখালাম যে পেছন সাইডটা কীরকম অন্ধকার, তো সেরকম চারিদিকটাই অন্ধকার, আর মাঝখানটা একদম আলোয় আলোকিত দোকানগুলোর জন্য, আর অ্যাম্বিয়েন্সটাও খুব অসাধারণ লাগে। এই ভাইয়ের ব্যবহারও কিন্তু দারুণ। তোমরা যারা হাওড়াবাসী তারা কিন্তু একবার হলেও এখানে এসে ট্রাই করে দেখতে পারো। চলো আর কথা বাড়াবো না, আজকের মতন টাটা। ভালো লাগলে কমেন্টে জানিও।